আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের 63-র একটা ভিডিও দেখলাম। একটা নয়, দুটো ভিডিও দেখলাম। কালকে রাত্রিবেলায় একটা ভিডিও করেছে যেখানে তোমরা দেখেছো যে মামাইয়ের সঙ্গে যে সুতোপার একটা মতবিরোধ হয়েছে। মানে মামাইয়ের দৃষ্টিভঙ্গি এবং সুতোপার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ যে আলাদা, এটা আমরা রিসেন্ট যেই কটা ভিডিও মামাই এবং মানে সুতোপা সংক্রান্ত, মানে সুতোপা যেই কটা ভিডিও মামাইকে নিয়ে করেছে এবং মামাই যেই কটা ভিডিও সুতোপাকে নিয়ে করেছে, ওদের পয়েন্ট অফ ভিউ দেখেই বোঝা গেছে ওরা সম্পূর্ণ দুটো মানে আলাদা দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ব্যাপারগুলো দেখে। সুতোপা যেই জায়গা থেকে যেই ব্যাপারটাকে যেমনভাবে দেখে, মামাই সেই জায়গা থেকে সেই জিনিসটাকে সেইভাবে দেখে না। সুতোপা হচ্ছে এমন একটা মানুষ যখন যেখানে যেই মানে ব্যাপারে কথা মানে বলবো মনে করে প্রতিবাদ করা উচিত, সেখানে কোনো দলমত নির্বিশেষে কোনো কিছু চিন্তা না করে, আগু পিছু কোনো কিছু চিন্তা না করে যে এইটা করলে আমার বিপদ হতে পারে, এইখানটায় প্রোটেস্ট করলে আমার বিপদ হতে পারে, আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু সুতোপা চিন্তা না করেই কিন্তু সুতোপা সবসময় সেই ব্যাপারগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং প্রতিবাদ করে। সেখানে মামাই অনেকটা বুদ্ধিমত্তার সাথে কখন কোন জায়গায় কীভাবে মানে প্রতিবাদ করা উচিত, কোন জায়গায় কতটা কথা বলা উচিত, কতটা মুখ খোলা উচিত, কতটা মুখ বন্ধ রাখা উচিত, সেগুলো কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করে। যেই কারণের জন্য একটা কালকে সুতোপা যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটাতে সুতোপা একটা কথা বলেছে যে আজকে ওয়াইটিতে সমালোচনার জগৎ যেইরমভাবে চলছে, সেইখানে ও মামাই একটা এত শিক্ষিত একটা গেজেটেড র্যাঙ্কে চাকরি করে ওর কখনোই এইখানে এসে এই সমালোচনার মধ্যে ওর ঢোকাটা উচিত হয়নি। যদিও আমি বিশ্বাস করি যে আজকে সমালোচনার জগতে শিক্ষিত মানুষের আগমন হওয়াটা ভীষণ দরকার। যতক্ষণ না শিক্ষিত মানুষরা এই সমালোচনার জোনে আসবে, কাজ করবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না বেশ কিছু ক্রিয়েটার যে সমালোচনা অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত। খিস্তি খাস্তা গালাগালি এই যে নোংরামিগুলো চলছে না, এডুকেটেড পার্সনরা যত সমালোচনার জগতে আসবে, আস্তে আস্তে মানুষ যখন তাদের ভিডিওগুলো দেখা শুরু করবে না, অটোমেটিকলি এই সব ভিউয়ার্সগুলো যারা খিস্তি খাস্তা দিয়ে ভিডিও করছে তাদের ভিউজ কিন্তু ডাউন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন তারা রিয়ালাইজ করতে পারবে যে তারা কি নোংরামি করেছে আর সমালোচনার নাম করে এরা কি করেছে। সমালোচনার নাম করে পার্সোনাল অ্যাটাক, রিভেঞ্জফুল মেন্টালিটি, নোংরামি এইসব করেছে। এবার সুতোপা ওকে অ্যান্সার দিয়েছে, মামাই কিন্তু সুতোপাকে এখনো অ্যান্সার দিতে পারেনি। মামাই যেই ভিডিওটা করেছিল তার পরিপ্রেক্ষিতে সুতোপা অ্যান্সার দিয়েছে, সুতোপা যেই ভিডিও করেছে সেই ভিডিওর অ্যান্সার এখনো মামাই দেয়নি। কিন্তু 63 চুলকানি, এমন চুলকানি 63 চুলকাতে একদম সামনে পেছনে চুলকাতে ভাই বসে পড়েছে। কি করতে? জ্ঞান মারাতে। কাকে? সুতোপাকে। শিক্ষা নিয়ে জ্ঞান মারালো। বললো তুই শিক্ষা নিয়ে তুই কি করেছিস তুই শিক্ষা নিয়ে? তোর শিক্ষা তো কোনো কাজে লাগেনি, হ্যাঁ। তোর বাবা মা ভেবেছিল, মানে তোর বাবা মা পর্যন্ত তোর শিক্ষাকে কোনো মূল্য দেয়নি। তারা এমন একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিল যেই ছেলেটা নুন আনতে পান্তা ফুরায় জল গরম করার ক্ষমতা নেই, যা টাকা রোজগার করে সেই টাকায় জল গরম হয় না। তারপরেও তোর বাবা মা তোর মতন একজন শিক্ষিত মেয়েকে ওখানে বিয়ে দিল কেন? 3টে বর্তমান সমাজে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা বাবা যে একটা ওষুধের দোকানে কাজ করে, তার 3টে মেয়ে, যেই মেয়েগুলোকে একটার পর একটা পার করতে গেলে তাকে সামাজিকভাবেও বিয়ে দিতে গেলে হাতে কানে গলায় খাট, আলমারি, ড্রেসিং টেবিল এইটুকু দিয়েও যদি বিয়ে দিতে যায়, সেখানে 5টা লোক খাইয়ে একটা অকেশন করে বিয়ে দিতে গেলে
তার একটা বিশাল খরচা। সেখানে সুতপার বাবা যেই জায়গা থেকে চিন্তা করে বিয়েটা দিয়েছে, যারা এই রকম স্ট্রাগলপূর্ণ জীবন থেকে উঠে এসছে না, তারা রিয়েলাইজ করতে পারে যে একটা বাবা কোন জায়গায় থাকলে একটি শিক্ষিত মেয়েকে, হ্যাঁ, এই ছেলেটির সঙ্গে, যেই ছেলেটি ইনকাম কম করে তার সঙ্গে বিয়ে দিতে পারে। আমি যেটা দেখেছি, বুঝেছি, রিয়েলাইজ করেছি, তোমাদের বলি। সুতপার বাবা ভেবেছিল যে আমার 3টে মেয়ে, বড় মেয়ের পরে আরও 2টো মেয়ে রয়েছে, এবং মেয়ে চাকরি করবে, একটা চিন্তা ভাবনা, মেয়ের ইচ্ছা চাকরি করবে, এবং সেখানে ওর শ্বশুরবাড়ির লোকরা ওকে পড়াবে। ছেলেটা কম টাকায় ইনকাম করে, কিন্তু বাড়ির অবস্থা যথেষ্ট ভালো। শ্বশুরমশাই একজন স্কুল টিচার, তার বাড়ি ঘরও যথেষ্ট ভালো, মাথার ওপরে ছাদ রয়েছে। পরবর্তীকালে মেয়ের কোনো রকম কষ্ট হবে না। ছেলে একটু কম ইনকাম করলেও শ্বশুর যেহেতু ভালো ইনকাম করে, এবং মেয়েও যদি আজকে ওই বাড়িতে গিয়ে পড়াশোনা করে চাকরিটা পেয়ে যায়, তাহলে ওর জীবনটাও গুছিয়ে নিতে পারবে। সেই জায়গা থেকে, এবং সব থেকে বেশি যেটা কাজ করেছে তার বাবা মার মনে, যে তার হাজব্যান্ড একটি অনেস্ট ছেলে। বর্তমানে মানুষ প্রচুর টাকা ইনকাম করে, বিশ্বাস করুন, গিয়ে দেখুন তাদের বাড়িতে তাদের স্বামীরা দুশ্চরিত্র। প্রচুর অর্থ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ঝা চকচকে ফ্ল্যাট আছে, ঝা চকচকে বাড়ি আছে, ব্যাকগ্রাউন্ড ঝা চকচকে আছে, বউ অন্য জায়গায় চ্যাটিং করে বেড়াচ্ছে, সেক্স চ্যাট করে বেড়াচ্ছে, হ্যাঁ, আর স্বামী অন্য জায়গায়, অন্য কোথাও গিয়ে মুখ মেরে বেড়াচ্ছে। বর্তমান সমাজে এরকম দেখবেন প্রচুর দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে একটি অনেস্ট ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া সৌভাগ্যের ব্যাপার, যে মেয়ে নুন খাক, ফ্যান খাক, পান্তা খাক, স্বামী সোহাগী হবে, এবং স্বামী মানে তাকে, মেয়েকে সেইভাবে ভালোবাসবে, আদর করবে। এর থেকে বেশি কিছু আমাদের মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মারা এটাই ভাবে যে মেয়ে খেয়ে পড়ে থাকবে, এবং ছেলেটি অনেস্ট হবে, কম পয়সা ইনকাম করুক কিন্তু ছেলে অনেস্ট হোক। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সুতপার বাবা সুতপাকে বিয়ে দিয়েছে, এবং সেটা নিয়ে আজকে 63 খিল্লি করতে বসে গেছে। ওর মতন দেখুন, ও একটা নচ্ছার মেয়ে ছেলে, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে ওর মতন নচ্ছার মেয়ে ছেলে বলুন তো, কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র ঘরের সন্তান, হ্যাঁ, কোনো রকম অন্য কোনো রকমভাবে পাকড়াও না করলে সেই মহিলাকে কখনো মানে বিয়ে করতে পারে? ওর প্রেম করে বিয়ে, ওর বক্তব্য অনুযায়ী শুনেছি ওর নাকি প্রেম করে বিয়ে। ভাই, আমি এক সময় ভাবি যে ওর বরের চোখে নেওয়া হয়েছিল, না বরের মানে বরকে এমন কিছু খাইয়েছিল, না বরের সঙ্গে এমন কিছু করেছিল বিয়ের আগে যে ব্যাটাটা ফেসে গিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। হলেও হতে পারে। দেখুন, ওর মতন মহিলাকে সুস্থ মানুষ কোনোদিনও পছন্দ করতে পারে না, বুঝতে পেরেছেন তো? ও ফাঁসিয়ে মানে ও প্রেম করে বিয়ে করেছে, প্রেম করে বিয়ে করে নিয়েছে। তা সুতপা তো প্রেম করেনি, তাহলে তার বাবা মার যোগ্যতা অনুযায়ী যেটা ঠিক মনে করেছে সেরকম পাত্র দেখে বিয়ে করেছে, মানে মেয়ের সম্বন্ধ দেখেছে, পছন্দ তারা করেছে। সুতপার সামর্থ্য অনুযায়ী, সুতপার বাবার সামর্থ্য অনুযায়ী সেখানে বিয়ে দিয়েছে। ও কি বলছে? সুতপার শিক্ষা সুতপার কোনো কাজে লাগেনি, হ্যাঁ, সুতপার চাকরি জোগাড় করতে পারেনি। আচ্ছা তুই বলতো, তুই তো বলে প্রচুর মানে প্রচুর জ্ঞানী, তোর বক্তব্য অনুযায়ী তুই টিচারই করিস, তোর স্টুডেন্টরা একেবারে সমাজের সেই লেভেলে পৌঁছে গেছে, তোর স্টুডেন্টরা নাকি মানে প্রচুর বড় বড় র্যাঙ্কে চাকরি করে। তারপরে ওর নাম কি বলে, সুতপা পুরী আর দীঘা কোনটা কোথায় অবস্থিত সুতপা জানে না, সুতপা পশ্চিমবঙ্গের ম্যাপ জানে না, সুতপা মানে আমাদের মানে ভারতের সীমানা জানে না, সুতপা কিচ্ছু জানে না, ছেড়ে দে, কিচ্ছু জানে না। তুই তো জানিস ভাই, তুই তো জানিস। তাহলে সুতপা ব্যাচ করে পড়াতে পারলো না, তুই জ্ঞান মারাচ্ছিস, তো তুই ব্যাচ করে পড়ালি না কেন ভাই? তুই কেন এসে এখানে নোংরা কাদা ঘাটছিস? তুই কেন এসে এখানে খিস্তি খাস্তা দিয়ে ভিডিও করছিস? সুতপা আজকে বহুদিন হয়ে গেছে, দেখ
গালি গালাজ বন্ধ করে ভিডিও করছে, কিন্তু তোর অবস্থা দেখ, তুই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস। এখনো পর্যন্ত তোর ভিডিওতে তুই স্ল্যাং ইউজ করিস, এখনো পর্যন্ত তোর ভিডিওতে নোংরা বদা বেটি, তারপরে ওর নাম কি নররাক্ষসী, পিশাচ, মানে নোংরা থেকে অসভ্য, হ্যাঁ বদ মেয়ে ছেলে, এই ধরনের কথাবার্তা তুই এখনো নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছিস। তারপরে তুই কি চলে আসলি যে ও শিক্ষা কোনো কাজে লাগায়নি, তারপরে ওর কি না, ও হিংসা। মামাই বলেছে যে হিংসাটা একটু কমান। মামাইয়ের অ্যানালাইসিস থেকে বলেছে যে ওর মানে সুতপার হিংসা আছে। কিন্তু আজকে তুই বলতো, সুতপা যদি হিংসা করলেও সুতপার দ্বারা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটারে দেখেছিস ক্ষতি হয়েছে, ভাতে পাতে মরেছে বা ভাতে পাতে মারার চেষ্টা করেছে কাউকে? সুতপা একজনকে দেখা, একটা ফ্যামিলি দেখা যে সুতপার জন্য ভাতে, হ্যাঁ ভাতে মরেছে, পাতে মরেছে, তাদের পেটে লাথি মেরেছে সুতপা, দেখা একটা ফ্যামিলিকে? করেনি। কিন্তু তোরা দেখ, তোরা তো সভ্য সমাজের, শিক্ষিত সমাজের, শিক্ষিত মানুষজন, উচ্চ পদস্থ, হ্যাঁ সব তোর মানে স্বামীরা সব ভালো ভালো টাকা ইনকাম করে। তারপরে ভাই হ্যাঁ লকডাউন যখন হয়েছিল তোকে কেন বলতো, তোকে কেন, তুই এত শিক্ষিত হয়ে তুই কেন ভাই ওখানে ওর নাম কি বলে হোম ডেলিভারি করেছিলিস? কেন তোর যোগ্যতায় কুলায়নি? ব্যাচের পর ব্যাচ পড়িয়ে ইনকাম করতে, ব্যাচের পর ব্যাচ পড়িয়ে ইনকাম করে দেখ। হ্যাঁ বলতে খুব মজা লাগে না অন্যকে? যেই কাজটা নিজে করিস না সেই কাজটা অন্যকে জ্ঞান মারাস। তুই সুতপা হিংসা করে, কিন্তু সুতপার হিংসায় আজ পর্যন্ত কারো ক্ষতি হয়নি। কিন্তু তোদের হিংসা দেখ, একটা ক্রিয়েটার যার সোর্স অফ ইনকাম হচ্ছে এই ওয়াইটি, তাকে ভাতে পাতে যাতে সমস্ত কিছুতে শেষ করে দেওয়ার উপক্রম করেছিস। একটার পর একটা কেস তার নামে, মানে প্রত্যেকটা ক্রিয়েটার যাদের নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাদেরকেই উত্তেজিত করে পোক করে গেছিস, ওর নামে কেস ঠোকো। যখন কেস ঠুকেছে তোদের আনন্দের আর দিশা নেই। হিংসা কাকে বলে তুই জানিস? হ্যাঁ তোকে বলছি হিংসা কাকে বলে। সুতপা বাচ্চা হতে পারে না, বাজা। সুতপার ফেলোপিয়ান টিউব পেটে লাথি মেরে ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবো। চুলের মুঠি ধরে মহিলা সমিতির লোক নিয়ে গিয়ে বের করে এনে, হ্যাঁ ফেলে রাস্তায় ফেলে পেটাবো, এবং তার লাইভ টেলিকাস্ট হবে। এবং যেই দিন সুতপা জেলে ঢুকবে সেই দিনকে লাইভ হবে, সারা রাত লাইভে কেক কাটা হবে, সেলিব্রেশন হবে। এটাকে বলে হিংসা, এটাকে বলে বর্বরতা, এটাকে বলে অসভ্যতামি। আগে সেগুলোর বিশ্লেষণ কর। যে মানুষই হয়নি, যে অমানুষের বাচ্চা, সেই অমানুষের বাচ্চার কাছে শিক্ষা দীক্ষা, হ্যাঁ হিংসা কোনটাকে হিংসা বলে, কোনটাকে বাচ্চার কি নিয়ে কথা বলা বলে, তোর কাছে কেউ শুনতে চায় না। তোর হাতে গোনা 1500-1600 ভিউয়ার্স আছে, ওইগুলোই তোর এইসব বর্বরতা অসভ্যতামি শোনে। আগে তুই তোর শিক্ষাকে জ্ঞানে কাজে লাগিয়ে দেখা। তারপরে তুই চলে আসলি, মামাইয়ের শ্রাদ্ধ করলি, ওখানে মামাইকে নিয়ে মামাইয়ের প্রশংসা করে সুতপা শ্রাদ্ধ করলি, সে বাদ দে, তোর এটাই কাজ তোর। শ্রাদ্ধ করলি, তা মামাইয়ের আর অ্যান্সার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই, তুই মামাইয়ের হয়ে অ্যান্সারটা দিয়ে দিয়েছিস। তারপরে তুই চলে আসলি কোথায় না, আজকের ভিডিওতে টন্ডিপ কি করেছে, সেখানে টন্ডিপের তোর পরিস্থিতি দেখ, তোর দুরাবস্থা দেখ। তোর টন্ডিপ কি বলেছে সেটা মুখে বলে বিশ্লেষণ করে ভিডিও করার ক্ষমতা নেই। তুই কি করলি ওর ভিডিওটাকে, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে সেটাকে পুরো তোর ভিডিওর মধ্যে অর্ধেক অংশ, ভিডিওর প্রথমে শুরুতে একটুখানি জ্ঞান মারালি, মাঝখানে পুরো টন্ডিপের ভিডিওটা চালিয়ে দিলি, তারপরে শেষে গিয়ে দুটো একটা কথা বলে ভিডিও শেষ করে দিলি। কি করবি? ওটা দিয়ে রেভিনিউ ইনকাম করবি। লজ্জা করে না জানোয়ার? লজ্জা করে না? হ্যাঁ তোর তো এত শিক্ষা, তোর তো এত শিক্ষা, লোকের ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিজের চ্যানেলে চালাতে হয় কেন? থোবড়ায় জোর নেই?
কথা বলার মুখ নেই, মুখে কথা বলার দম নেই, যে লোকের ভিডিও চালিয়ে স্ক্রিন রেকর্ড করে চালিয়ে তারপরে তোকে ভিডিও করতে হয়। কখনো হ্যাঁ ও নাম কি বলে, কারো ভিডিও রেকর্ডিং চালাতে হয়, কারো ভয়েস রেকর্ডিং চালাতে হয়। কেন কেন রে? হ্যাঁ, সুতপা তো অশিক্ষিত মূর্খ, তাও তো সুতপা করে না। দেখ, কারো থাম্বনেলে কারো ছবি না লাগিয়ে, হ্যাঁ কারো থাম্বনেলে কারো ছবি না লাগিয়ে, কারো কমিউনিটিতে না ঝুলে, শুধু কথার দমে আজকে পর্যন্ত যা ভিডিও করে তোর থেকে বেশি ভিউজ কামায়। তাহলে ওর শিক্ষাকে ও কাজে লাগিয়েছে না তুই দেখ। আর তোর শিক্ষাকে তুই কোন কাজে লাগিয়েছিস তুই দেখ। তোর ভাষা শুনলে কানে হাত দিতে হয়, বিশ্বাস কর, মনে হয় কোন নরকের কীট কোন নরক থেকে উঠে এসছে। আজকে টন্ডিপকে বলছিস উস্কাচ্ছিস, রেকর্ডিংগুলো দাও, তোমার বউয়ের কুকীর্তিগুলো শুনি, একটু ফুটাতে একটুখানি রস টস বেরোক। হ্যাঁ, যত তুমি ওই রেকর্ডিংগুলো ছাড়বে তত উত্তেজনা বাড়বে, সেন্সেশন হবে, তলায় সুরসুর করবে, সব শুকিয়ে তো চড়া পড়ে গেছে। হ্যাঁ, তলায় সুরসুর করবে, তবে না একটু উত্তেজনা হবে, সেন্সেশন হবে। ভিডিওগুলো ছাড়ো, তাহলে তো আমরা কন্টেন্ট পাবো ভাই, খাবো কি দিয়ে? কন্টেন্ট তো পাবো, ওগুলো ছাড়ো, রেকর্ডিংগুলো ছাড়ো। তুমি জাহান্নামে যাও, তুমি যাও বারমে। যদি ওই কল রেকর্ডিংগুলো ছাড়ার জন্য কোনো আইনি হুড়কো তোমার পেছনে গোজে, তুমি যাও ভারমে, আমরা তো কন্টেন্ট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে তোর মতন জানোয়ারদের বক্তব্য। তাকে উস্কাচ্ছিস। চীনাকে আর কিছু দেখানোর নেই, বিশ্বাস কর। 14 তারিখের রেকর্ডিং, 17 তারিখের রেকর্ডিং, যত রেকর্ডিং থাকুক, কি বলছে টন্ডিপ ভিডিওতে বলছে তার 14 তারিখের ভয়েস রেকর্ডিং, ভিডিও ক্লিপিং সমস্ত কিছু রয়েছে। 14 তারিখে ঝামেলার পরে চীনা নাকি ঠিক করে নিয়েছিল ওই ফোকলার সাথে থাকবে বলে, একদম ঠিক করে নিয়েছিল, এবং ইমোশনালি ব্ল্যাকমেল করেছে টন্ডিপকে ওর বাড়ির থেকে বেরিয়ে যেতে। হাস্যকর ভাই, হাস্যকর, বিশ্বাস কর, হাস্যকর। যে মেয়েকে ছেলেটা বাড়ি থেকে বের করে দিল, সেই মেয়েটা নাকি ওকে ব্ল্যাকমেল করছে ওর বাড়ি থেকে বেরিয়ে যেতে। আসলে কি বলতো, টন্ডিপ বুঝে গেছে যে কিছু ভিউয়ার্সদেরকে ও যা খাওয়াবে ভিউয়ার্সরা তাই কত করে গিলবে, ও বুঝে গেছে, এবং সেই জায়গাটাকে কাজে লাগাচ্ছে। তবে একটা জিনিস কি জানিস, অতির পরে ইতি আসে, অতির পরে হয় ইতি, আর সেই ইতিতে হয় সব কিছু, হ্যাঁ, গতি, বুঝেছিস তো? যে যত বেশি বাড়বে মানুষ তত তার স্বরূপটা চিনতে পারবে, বুঝলি? তোর ভাইকে করতে বল, আমরা অপেক্ষা করে আছি দেখার জন্য যে একটা মানুষ আর কত নোংরা লেভেলে নামতে পারে। ও বলছে মনুষ্যত্ব এখনো বিকায়নি। মনুষ্যত্ব ভাই, হ্যাঁ, মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব কি? জিজ্ঞাসা করিস তাকে, তোর ভাইকে, মনুষ্যত্ব কি? মাথায় দেয় না গায়ে মাখে? কি করে? না খায়, না চিবায়, না মনুষ্য মানে মানুষের চরিত্রের বিশেষ গুণ। এটা কি? এটা মনুষ্যত্ব? জিজ্ঞাসা করিস, আছে ওর? আছে? হ্যাঁ, যে ও ফুটাতে বসেছে এখানে যে আমার মনুষ্যত্ব এখনো বিসর্জন দেয়নি। হাস্যকর লেগেছে কথাটা শুনে আমার, হাস্যকর। মনুষ্যত্ব যে পুরুষ মানুষের থাকবে না, সে পুরুষ মানুষ তার 5 বছরের সংসার করা স্ত্রীকে এমনি নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, নগ্ন করে বিক্রি করবে না। তুই বলছিস খোড়াকে যদি খোড়া বলা যায়, ল্যাংড়াকে যদি ল্যাংড়া বলা যায়, তাহলে বাজাকে বাজা কেন বলা যাবে না? বল না, বলতে থাক, বাজা 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 বাজা, সকাল থেকে রাত্রি পর্যন্ত বলতে থাক প্রতিদিন। বলছিস খোড়াকে যদি খোড়া বলা যায়, ল্যাংড়াকে যদি ল্যাংড়া বলা যায়, তাহলে বাজাকে বাজা কেন বলা যাবে না? বল না, তুই বল, সারাদিন বাজা 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 বলে যা। আর
নিজের পাপের ঘোড়াটা পূর্ণ করতে থাক। তুই দেখিস তোর এই যে পাপ কর্মটা করছিস না, এই পাপ কর্মের ভাগিদার যেন পরবর্তীকালে তোর পরিবারের কোনো মানুষের এরকম না হয়। তোর ভীষণ কাছের কোনো মানুষ, হ্যাঁ, কাছের কোনো সন্তান তুল্য কেউ তোর জীবনে রয়েছে, তার স্ত্রী হয়ে যে আসলো, তার জীবনটা এরকম বাজা হয়ে শূন্য হয়ে রইল, এবং তখন পাড়া প্রতিবেশী তোকে ডেকে ডেকে বলবে, দেখিস এমন দিন যেন দেখতে না হয়। কেন জানিস তো, এই মুখ থেকে যেটা বের করি না আমরা, সেটাই পরবর্তীকালে কর্মফল হয়ে ফিরে আসে। নিজের কুকর্মগুলো, যে মুখ থেকে বলা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষের ক্ষতি করা। আজকে তুই তোর মতন মহিলা মামাইকে জ্ঞান দিতে বসেছিস। তুই সুতপাকে বলছিস তুই মামাইয়ের সমকক্ষ হতে চাইছিস। কাক কখনো ময়ূর পুচ্ছ লাগালে কি ময়ূর হয়? তোর কোন জায়গায় মনে হয়েছে মামাইয়ের জায়গায় সুতপা নিজেকে তুলনা করতে চাইছে? মামাইয়ের মতন সুতপা হতে চাইছে? মামাই সুতপা যে ভিডিওটা করেছে মামাইকে নিয়ে পরিষ্কারভাবে বিশ্লেষণ করে বলে দিয়েছে, সুতপা কখনো মামাই হতে পারবে না, মামাই কখনো সুতপা হতে পারবে না। কারণ দুটো মানুষের চরিত্রের গঠন সম্পূর্ণ আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা, তাদের বাচনভঙ্গি সম্পূর্ণ আলাদা। কখনোই দুটো মানুষ এক হতে পারে না। তোর মতন মূর্খের বাচ্চা, তোর মতন জানোয়ারই একমাত্র ওটা ভাবতে পারে। দেখ তুই জ্ঞান মারাতে বসে গেছিস, লাস্টে আবার কি বললি মামাইকে? যে আমি না তোমার মতন এতটা শিক্ষিত না। কেন জানোয়ার, কেন ওইখানে কেন বললি এই কথাটা যে আমি তোমার মতন শিক্ষিত না? সেখানে ফুটালি না? মামাইয়ের কাছে কেন ফুটালি না? হ্যাঁ, প্রতিদিন সুতপার দিকে তো ফুটাস। সুতপা অশিক্ষিত, ইংলিশ উচ্চারণ পারে না, অজস্র ইংলিশ উচ্চারণ ভুল করে। হ্যাঁ, তাহলে তুই মামাইয়ের জ্ঞান দিতে গিয়া আবার লাস্টে ওই কথাটা বললি কেন যে আমি তোমার মতন অত শিক্ষিত না, কিন্তু তবুও তোমাকে বললাম? তোমার মতন শিক্ষিত না কিন্তু তবুও তোমাকে এই কথাটা বললি কেন? তাহলে তুইও দেখ, এখানে আসিস কি করতে? চাওর করতে আসিস, নিজেকে ফলাও করে প্রকাশ করতে আসিস। আমি এই ছিঁড়েছি, আমি ওই ছিঁড়েছি, আমি সেই ছিঁড়েছি। আদৌ তোরও কিছু ছেড়ার ক্ষমতা নাই। সেই কারণের জন্যই আজকে ওয়াইটিতে এসে সুতোপার পিন্ডি চটকায় তোর রোজগার করা ইনকাম করতে হয় মাস গেলে। তুই আবার জ্ঞান মারাতে বসিস। লাজ লজ্জা কিছু আছে তোর? লজ্জা শরম কিছু আছে? আমার মনে হয় না লজ্জা শরম বললে কোনো বস্তু তোর আছে। ফালতু একটা নচ্ছার মেয়ে ছেলে, চাল ফট। অসহ্য লাগে তোর ভিডিওগুলো দেখতে। আর শোন, ওই যে হাসিটা হাসিস না, একদম বিশ্বাস কর তোর একেবারে ভেতরের অরিজিনাল যে মানুষটা আছে না তোর ভেতরে কুৎসিত, সেই মানুষটা পুরো ফুটে ওঠে তোর এই হাসিটার মধ্যে দিয়া। একদম ওইটা প্রতিদিন একবার করে চালাবি ওই হাসিটা। ওই যে দিস না পেছনে হাসিটা, ওই হাসিটা দিবি, তোর ভিউয়ার্সরা তোর অরিজিনাল রূপটা দেখতে পাবে। নচ্ছার।